সেদিন তোমার এলো মেসেজ হঠাৎ করে ফোনে। ব্যস্ত আমি ভিড়ের মাঝে পাহাড়েদের দেশে। কথা একটু ভাবনা অনেক বললে তুমি আমাকে। চুপটি করে শুনছি আমি সবাইকে গিয়ে ভুলে। বাড়ি ফিরে কাজে মত্ত পেরোলো 2-3 দিন। বাড়ি ফিরে কাজে মত্ত পেরোলো 2-3 দিন। কথা নেই কথা আছে, চুপচাপ থাকি কদিন। তারপর এলো ছুটির দিন, দুপুর গড়িয়ে বিকেল। না পেরে বলেই দিলাম, যাবে নাকি কোনো এক হেসেল। আসলে তুমি সেজে গুজে, যাচ্ছি চলে রাস্তা ধরে। থামলো গাড়ি, নামলে তুমি শুকিয়ে যাওয়া নদীর পাড়ে। শুরু হলো কথোপকথন চোখের ভাষা দিয়ে। শুরু হলো কথোপকথন চোখের ভাষা দিয়ে। বললে তুমি, বুঝি আমি লুকিয়ে রাখা কষ্ট গোপনে। বললে তুমি, বুঝি আমি লুকিয়ে রাখা কষ্ট গোপনে। বেজায় আমি অবাক হয়ে, তুমি বুঝলে কি করে? আমিও বুঝি তুমিও রেখেছ কষ্ট গোপনে। শুরু হলো কাব্য লেখা ভালোবাসার নাম দিয়ে। শুরু হলো কাব্য লেখা ভালোবাসার নাম দিয়ে। শুরুর শুরুতে বলতে তুমি, কই আমি জানি না। জানি নাটা জানি আমি তোমায় ভালোবাসি। জানি নাটা জানি আমি তোমায় ভালোবাসি। জানি নাটা জানো তুমি, শুধু বলাটাই বাকি। হঠাৎ করে হাওয়ার মতো, হঠাৎ করে হাওয়ার মতো থমকে গেল সময়। বিচ্ছেদের সুর ভেসে এলো ঝিঝি পোকার গলায়। কথা বন্ধ তোমার আমার, কথা বন্ধ তোমার আমার। 3টি মাস ধরে মন খারাপের দেশে ঘুরি পৃথক পৃথক হয়ে। তারারা এখনো ঘুরে বেড়ায় নিজের কক্ষপথ ধরে। তারারা এখনো ঘুরে বেড়ায় নিজের কক্ষপথ ধরে। পূর্ণিমার চাঁদ গোল হয়ে ফিরে আসে বারে বারে। দেখো তুমি দেখি আমি ছাদের এক কোণে বসে। দেখো তুমি দেখি আমি ছাদের এক কোণে বসে। দেখা হয় না শুধু একসাথে রাস্তার ধারে বসে। কিন্তু কি জানো, ঘটলো অবসান, শুরু হলো হাওয়া পুরনো সমতালে। ঘটলো অবসান, শুরু হলো হাওয়া পুরনো সমতালে। সাদা ঘোড়ার নিছক গল্প গড়ে উঠল কাব্যে। খিচুড়ি রুটি আলুর দম রান্নাঘরের টাইলস। খিচুড়ি রুটি আলুর দম রান্নাঘরের টাইলস। ঠাকুর বলে, এবার বোঝো, আর কিভাবে বোঝাবো বল। বুঝলে তুমি মানলে তুমি, বুঝলে তুমি মানলে তুমি। বাসো আমায় ভালো, বললে তুমি চুপটি করে, বাবান তুমি আমার প্রিয়। জিতবে তুমি জিতবো আমি, পূর্ণ হবে কাব্য। জিতবে তুমি জিতবো আমি, পূর্ণ হবে কাব্য। নভেম্বরে লিখবে কবি উপন্যাসের ছন্দ। কি লিখবে তো? বুনলে ঘর বসলো ঘট বিয়ের তড়িঝড়ি। বুনলে ঘর বসলো ঘট বিয়ের তড়িঝড়ি। হঠাৎ করে কেমন করে আমি এক সফল কবি।